জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব নাম ধ্যান কেন প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর করতে বললেন, এর গুরুত্ব কি, যে একদিনও তিনি কেন নাম ধ্যান বাদ না দিতে বললেন। আসলে আমাদের প্রতিদিন কত শক্তি খরচা হয়, মানে জ্ঞানে অজ্ঞানে। এমনিতে আমরা নানা রকম কাজ কর্ম করি, সেটা শারীরিক দিক দিয়ে আমাদের হয়তো নানা রকম শারীরিক মানে খরচা হচ্ছে, শারীরিক পরিশ্রম হচ্ছে, তাতে নাম ধ্যান খরচা হয় না। কিন্তু যখন আমরা মানসিক কোনো কাজ করি নানা রকমভাবে, এই যে এইটা মেনলি কিন্তু আমাদের নাম ধ্যানটা আমাদের নার্ভের উপর ক্রিয়া করে, নার্ভ শক্তি বাড়ায়, ব্রেনের শক্তি বাড়ায়, আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে। তো আমরা যখন কেউ কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ নানা রকম কর্মে লিপ্ত হয়ে পড়ি বা কোনো কিছু, তখন কিন্তু এই নাম ধ্যানের উপরেই যে শক্তিটা আমাদের শরীরে সঞ্চয় হয়ে থাকে, তার উপরেই কিন্তু হাত পড়ে। যে কোনো মানসিক পরিশ্রম আমরা যখন করি, আমরা যদি খুব গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ি, এই রকম নানা রকম যে মানসিক টেনশন হতাশা, এই যে আমাদের শক্তি খরচা হয়ে যায়, তার জন্যেই কিন্তু আমাদের এই, কিংবা হয়তো বাড়িতে কেউ অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় আমি হয়তো তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, হে ঠাকুর, এই আমার বাড়ির বাবাকে বা মাকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও। তখন কিন্তু আমার যে নাম ধ্যানে শক্তি পাওয়ার আমার শরীরে মজুদ আছে, তা থেকে কিন্তু খরচা হয়ে যায়। আবার কখনো দেখা যায় কেউ নাম করে, কারো শরীর স্পর্শ করে নাম করছে, কেউ হয়তো খুব অসুস্থ, তখন সেই অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য কেউ গভীরভাবে নাম করছে যে একে সুস্থ করে তুলতে হবে, তখনও কিন্তু তার যে জমা, সেই নাম ধ্যান করার ফলে তার শরীরে যে জমানো শক্তি আছে, সেটাই কিন্তু প্রথম হাত পরে খরচা হয়ে যায়। আর এই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে প্রতিদিন নাম করতে। আমাদের প্রত্যেকে নাম তো অবশ্যই করব, সঙ্গে সঙ্গে যারা ঋত্বিক, সহপতি ঋত্বিক, তাদের অবশ্যই নাম করতে হবে। কারণ তারা যে দীক্ষা দেয়, সেই যজমানের মাধ্যমে সেই নানা রকম তাদের কামনা বাসনা সেই ঋত্বিকদের মাধ্যমে সঞ্চারিত হয়ে সে গুরুর কাছে গিয়ে পৌঁছায়। আর যদি ঋত্বিকরা খুব নামধ্যান পরায়ণ না থাকে, তাহলে ওই শ্রী ঠাকুর বললেন ওই যজমানের নানা রকম পাপের কর্মফল যা কিছু, তখন কিন্তু ওই ঋত্বিকে সঞ্চারিত হয়ে যায়। এমনকি এও দেখা গেছে, কেউ যদি খুব অসুস্থ অবস্থায় দীক্ষা নেয় কোনো ঋত্বিকের কাছে গোপন করে, তখন কিন্তু ওই ঋত্বিক অনেক সময় অসুস্থ হয়ে পড়েছে, এও বহু দেখা গেছে। তাই ঋত্বিকদের শ্রী ঠাকুর সাবধান করে দিয়েছেন, শ্রী বরদাও বলেছেন যে তোমরা নাম ধ্যান না করে কখনো দীক্ষা দিতে যাবে না। প্রতিদিন অন্তত 5-10 মিনিট যতটা পারবে নাম ধ্যান করবে, এতে শরীরে শক্তি সঞ্চারিত হবে, শক্তি থাকবে। তিনি বললেন, শ্রী ঠাকুর বললেন যে একটা মানুষকে সেই উপরে তুলতে হচ্ছে তোমাকে, কতখানি শরীর মনে তোমার শক্তি চাই, উপরে তুলতে হচ্ছে মানে তাকে কতখানি যাজনের মাধ্যমে এই যে দীক্ষা দেওয়ার সময় তার মধ্যে প্রিয় পরমের ভাব, ঈশ্বরের ভাব, ভগবানের ভাব সঞ্চারিত করতে হচ্ছে। তাহলে সেই ভাব যদি ঋত্বিকের মধ্যে না থাকে, তাহলে কেমন করে সঞ্চারিত হবে? এই সঞ্চারণ ক্রিয়াটা করতে গেলেই ঋত্বিকের কিন্তু জমানো যে জিনিস থাকে শক্তি, সেটাতে টান পড়ে যায়। তাই বারবার তিনি বলছেন তোরা নাম ধ্যান পরায়ণ হয়ে চলবি। যে নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, আর তার কিন্তু কখনো শক্তির সেই
কমতি হয় না, তার শক্তি দিনে দিনে বেড়েই চলে। নামধেনের এতটা শক্তি, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব। কারণ তবে এই নামধ্যানে আমাদের শক্তি হয় ঠিকই, তাকে যেন আমরা কোনো খারাপ কাজে, খারাপ মতলবে ব্যবহার না করি, কারো ক্ষতি করার জন্যে আমরা যেন কখনো এসব না করি। শ্রী ঠাকুর বললেন সেক্ষেত্রে দেখা গেছে উল্টোটাই ঘটে যায়। তুমি কারো ক্ষতি করার জন্য, কিছু করার জন্য যদি এই নাম ধ্যান চলাকালীন করো, উল্টে কিন্তু সেখানে তোমারই ক্ষতি হয়। কারো মনে তখন যদি তুমি আঘাত করো, কষ্ট দাও, সে মনস্তাপ তোমার শরীরে এসে লাগে। তাই সব সময় চেষ্টা করতে হবে আমরা শুধু নাম ধ্যান পরায়ণ হয়ে ভালো শক্তি সঞ্চার করব তা নয়, সেই আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষের যাতে আমরা ভালো করতে পারি, মঙ্গল করতে পারি। এই শক্তি দিয়ে আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করব না। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।